শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি না কিন্তু ভালো আছি। তো এখন বাজে সকাল 6:15। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সকালবেলা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব ধুয়ে মেলে দিয়েছি বাইরে। আর আজকে রোদটা মানে সকাল এই এখন 6টা বাজে, এখন থেকে যা রোদ উঠেছে মারাত্মক। তো প্রচণ্ড রোদ বাইরে উঠেছে আর গরমও মারাত্মক লাগছে। জানি না সারাদিন কিভাবে মানে ঘরের কাজকর্ম করতে পারবো বা কিভাবে রান্নাটা শেষ করব। সব থেকে বড় চিন্তা হয়ে যে রান্না, গ্যাসের কাছে অতক্ষণ থেকে রান্না বান্না করা মানে কি বলবো, বিশাল একটা চাপের ব্যাপার। তো যা কিছু করার নেই, করতেই হবে। আর সবাইকে খাওয়াতে হবে, নিজেকেও একটু খেতে হবে। তো চলো আমি এখন রেডি হব। তো সকালবেলা মানে ঘরগুলো ঝাড় দিয়েছি, কাপড় কাচা হয়ে গেছে, আর হচ্ছে একটু ঠাকুরঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি। আর ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে হচ্ছে রেডি হয়ে আজকে ফিজিওথেরাপির লাস্ট ডেট আছে, তো সেখানে যাব। আর আজকে অনেকটা সময় নিয়ে যেতে হবে, কারণ ওইখানে বাকি এক্সারসাইজগুলো আছে, সেগুলো আজকে বলেছেন যে দেখিয়ে দেবো। কারণ সেগুলো আমাকে এখন কিছুদিন চালাতে হবে, আবার যদি ব্যথা বাড়ে তখন আবার যেতে হবে। আর নাহলে হয়তো অপারেশনের দিক দিয়ে যেতে হতে পারে, এখন কোনো শিওর নেই। তো এগুলো করে দেখে রেডি হয়ে তারপরে বেরোবো। রেডি হয়ে গেলাম। আর ছোটো ছেলে এখনও ঘুমোচ্ছে, বড়ো ছেলে টিউশন নিতে গেছে। তো এসে একটু কিছু টিফিন করব, স্নান করে পুজো করবো। কারণ স্নান করে পুজো করে যাওয়ার সময়টা আমার হয়নি। কারণ সময় কেন হয়নি, মানে যদি সকালবেলা একটু লেট হয় তাহলে মানে মাথা গরম হয়ে যায়, আমারও মাথাটা গরম করে দেয়। সে কারণের জন্য আর কি, মানে সকালবেলা কারোর সাথে বেশি চিল্লাতে বেশি বকতে না একদমই ভালো লাগে না। আর এটা ঠাকুরের ফটোটা আমি সন্ধ্যাবেলা দিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলা দেখো কাপড় কেচে সব কিছু মেলা হয়ে গেছে। আমি কাপড়গুলো মেলে নিই, মেলেছে বড়ই, ওকে বললাম কাপড় একটু মেলে দাও, তো ওই বিষয়ে কাজটা করে। বাইরে ওয়েদারটা আজকে খুব সুন্দর। আর ছেলে বায়না করেছে আজকে আমি পিঠে বানাবো। আজকে যে যাই এটা নাম দিতে পারো, কেউ গোলা রুটি বলো বা কেউ হয়তো মানে সরু চুগলি বলো, আমি এটাকে তাওয়া পিঠে বলি। আমাদের বাঙালিদের যে ভাষা হয় আর কি, আমি এটা সেটাই বলি। তো আজকে পিঠেটা করব হচ্ছে, আজকে মানে মা খাবে আর আমি দুটো খাবো। আর ও বাজার করতে গেছে, ও এসে দুটো খাবে। আর এদিকে আমার ভাত বসে দিয়েছি, ভাতও হচ্ছে এদিকে। আর বড় ছেলে এই সকল খেতে কিছু পছন্দ করে না, বড় ছেলে মুড়ি খাবে। ও বলছে চানাচুর মুড়ি মেখেটা খাবো। এই যে বাজার করে নিয়ে চলে এসছে, মানে বাবা আর ছেলে বাজার বসেছে। কারণ আমার সত্যি কথা বলতে গিয়ে তো ঝুঁকে বেশি কাজ করতে পারবো না, সেই জন্য এই কাজগুলো ওরাই করে। আর খেজুর আর তালশাঁস নিয়ে এসছে। কে কে খেতে ভালোবাসে পছন্দ করে জানিও। আমার খুব ভালো লাগে খেতে, খেজুর খায় না কিন্তু তালশাঁস খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু বেশি করে নিয়ে এসছে। খেজুরটা অনেকটাই নিয়ে এসেছিলো, সেটা মাকে একটু দিয়েছে, মা খেতে ভালোবাসে তার জন্য মাকে একটু দিয়েছে। আর আমার অবস্থা দেখো, গরমে আমি একদম পুরো শান হয়ে গেছি, মানে এত ঘেমেছি, মানে কি বলবো, কি যে বিরক্ত নিয়ে আমি রান্নাটা করছি, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো আমি এদিকে মানে সেই, আর ফ্যানও চালাতে পারছি না এরকম অবস্থা, কারণ ফ্যান চালালে গ্যাস মানে নেভে যাবে, সেরকম একটা ব্যাপার। আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর রবিবার দিন একটু আজকে মাংস হওয়ার কথা ছিল, কিন্তু যা গরম, আমি বললাম যে এত গরমে না মাংস রান্না করে আর খেতে একদমই ইচ্ছে করবে না। তো রান্না মানে এত গরমে সেই কষ্ট করে রান্না করবো, অথচ দেখা গেলো যে রান্নাটা খারাপ হয়ে গেল। তো দরকার নেই, একটু জল বৃষ্টিটা হোক, তারপরে না হয় মাংস নিয়ে আসবেন। তো যাক, কথাটা শুনে সে কাজটি করলো, মাছ নিয়ে এলো। মাছ যদিও খেয়েছি, পরপর 2-3 দিনে মাছ খেয়েছি, মাছ খেতেও আর ইচ্ছে করছে না, কিন্তু আর কী করবো, গরমের জন্য কিছু করার নেই। একটু মাছটা বললাম একটু হালকায় নিয়ে এসছে, অল্প একটু, মানে মাছ যখন নিয়ে আসে তখন প্রায় 2 দিন কম করে, মানে আজকের দিনে হয়তো করলাম দুপুরবেলা 6-7 পিসের মতো করলাম, পরের দিন দেখি আবার সে 4-5 পিসের মতো মাছ থেকে যায়। তাহলে এত বেশি আনা তো কোনো প্রয়োজন নেই, সে তো আমারই কষ্ট, কিন্তু কিছু তো করার নেই। কষ্টটাও তো সে নিজেকে তো সব কিছু মানিয়ে নিতে হবে। আমার যেহেতু মানে ভরসা করে আমার এতে সবাই যখন রয়েছে, আমি যদি বলি পারবো না করতে, আমাকে হয়তো চাপ দেবে না, জোর দেবে না, কিন্তু আমার নিজেরও তো ভালো লাগে না, তাই না? তো চলো রান্নাবান্নাটা শেষ করে নিলাম। মাছের তেল আজকে একটু ভেজেছিলাম, মাছের তেল বেশি পাই না জানো তো, অল্প একটু। এটা যে খেতে কি ভালো লাগে ভাতের সাথে, মানে কি বলবো, যে খাই সেই বোঝে। আর করলা ভাজা, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। বিকেল এখন বাজে হচ্ছে 5টা, 5:30টার মতো, না 5:30 বাজে, 5:35। খেয়ে একটু বেরোবো, তার জন্য আজকে বললাম বিকেলবেলা বরকে যে লেবু চা খাবে,
তো ঘুমের মধ্যে বলছে হ্যাঁ করো খাবো। তো লেবু চা একটু খেলাম, খেয়ে যে রেডি হলাম। গরম লাগছে খুবই, কিন্তু অনেকদিন পর শাড়ি পরতে ইচ্ছে হলো, তাই আর কি ভাবলাম ঠিক আছে চলো শাড়িটাই পরি। তো বলছে এত গরমে শাড়ি পরেছো, কিন্তু কিছু করার নেই। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।